আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন একটা জিনিস নিয়ে আপনাদের মাঝে। প্রথমে আমি এখানে 2.25 ইঞ্চি চওড়া মতো একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি লম্বাতে আছে 30-35 ইঞ্চি মতো। এবার কাপড়টিকে 2-3 ভাঁজ দিয়ে 3-4 পাট করে নিতে হবে, একটু মোট কথা মোটা করে নিতে হবে। তারপর কাপড়টাকে এভাবে একটু ঘন ঘন করে সেলাই দিয়ে নিতে হবে কাপড়টিতে। তো আমার কাছে যেহেতু মেশিন আছে তাই আমি মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনাদের কাছে যদি মেশিন না থাকে আপনারা সুই সুতা দিয়েও এভাবে করে সেলাইগুলো করে নিতে পারবেন। ঈদের আগে অনেক আপুই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই আঙ্গুচি বানানোর ভিডিওটা শেয়ার করার জন্য, কিন্তু আমার সময়ের অভাবের কারণে, ব্যস্ততার কারণে আমি ভিডিওটা করতে পারতেছিলাম না। তো ঈদের পরে ঢাকায় ফিরে দেখি যে আমার পুরাতন আঙ্গুচির একটাও আমি খুঁজে পাচ্ছি না। এখন আমার আঙ্গুলের সেফটির জন্য তো আমার আঙ্গুচি প্রয়োজন। তো ভাবলাম যে ভিডিওটাও বানানো হয়ে যাক। তো পুরোটা কাপড়ে যখন সেলাই হয়ে যাবে, এই যে হাতের মধ্য আঙ্গুল, যেখানে আমরা যে আঙ্গুলটিতে আঙ্গুচি পরে থাকি সেই আঙ্গুলের মাপ নিয়ে এভাবে করে আঙ্গুলের সঙ্গে কাপড়টিকে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর কাপড়টাকে এইভাবে করে ধরতে হবে সুতা দিয়ে। এবার বাটন হোল স্টিচ অর্থাৎ বোতাম ঘরের সেলাইটা দিয়ে কর্নারগুলো এভাবে সুন্দর মতো সেলাই করে আটকে দিতে হবে। এটা পরলে কি হয়, হাতে কোনো ব্যথা লাগে না, আঙ্গুল ফুটা হয় না। তো আমি তো আঙ্গুচি ছাড়া একটা সেলাই, একটা ফোড়ও দিতে পারি না, আমার খুবই কষ্ট হয়। এটা পরে নিলে আমার সেলাই করতে অনেক বেশি কমফোর্টেবল লাগে। তো একটা পাশ যখন এভাবে করে সেলাই করা হয়ে যাবে, এই যে এই সাইডটাও আমি একইভাবে সেলাই করে আটকে দিচ্ছি। তো অপর পাশও সেম একইভাবে আটকে দেওয়ার পর বোতাম সেলাই দিয়ে তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের আঙ্গুলের সেফটির জন্য সুন্দর এই আঙ্গুচিটি। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।